আমি এই পর্যায়ে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি ফটিকছড়ি উপজেলার বিএনপির অন্যতম সদস্য জনাব ইদ্রিস মিয়া ইলিয়াস ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি ফটিকছড়ি উপজেলার অন্যতম সদস্য জাফরনগর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুদ্দিন খানকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ফটিকছড়ি উপজেলা বিএনপির অন্যতম সদস্য জনাব ভাই আব্দুল্লাহ ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের ইফতার মাহফিলের প্রধান বক্তা ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ ভাইকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ফটিকছড়ি উপজেলার বিএনপির অন্যতম সদস্য রাহানুল আনোয়ার রাহি ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ফটিকছড়ি উপজেলা মহাসদরের সম্মানিত সাধারণ সম্পাদক ভাই মোহাম্মদ নাসির সিকদারকে। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ফটিকছড়ি উপজেলার অন্যতম সদস্য ভাই মোহাম্মদ ইলিয়াস মেম্বার ভাইকে। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সমিতিনাট ইউনিয়ন বিএনপি নবনির্বাচিত সাধারণ সম্পাদক ভাই মোহাম্মদ কামাল উদ্দিন ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ভাই জসিম মেম্বারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এই পর্যায়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ফটিকছড়ি উপজেলা যুবদলের অন্যতম সদস্য ভাই মোহাম্মদ নাসিরউদ্দিন বাহাদুরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি জনাব জাহাঙ্গীর আলম সাহেব আজকে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক ফটিকছড়ি উপজেলা মাটির মানুষের কর্মবন্ধু
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী দিনের ধানের শীষের কান্ডারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার জননেতা জনাব তারেক রহমানের আস্থাভাজন আমাদের প্রিয় নেতা জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাবা সাহেব আরো উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকে ইফতার মাহফিল বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই। আজকে আমরা ইফতারের পূর্ববর্তীতে দোয়া কবুল হওয়ার সময় আমরা সকলে মহান আল্লাহর দরবারে দোয়া করছি। আমাদের দেশনেত্রীর সুস্থতা কামনা করছি, দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা করছি। আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে। আমি পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ফরিদপুর উপজেলা পরিষদের সদস্য মোহাম্মদ আবু জাইদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফরিদপুর উপজেলা বিএনপির চট্টগ্রাম পক্ষবোর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজ ইফতার পূর্ব আলোচনা সভার সম্মানিত সভাপতি বক্তব্য ইউনিয়নের সম্মানিত সভাপতি এই এলাকার পরিচিত সন্তান জাহিদুল ইসলাম জাহিদ বংশবধিষ্ঠ ফরিদপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আজকে ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব কল্যাণ আজিউল্লাহ বাহার ভাই সহ উপস্থিত বিভিন্ন ইউনিয়নের সাধারণ সম্পাদক সভাপতি এবং একটা ইউনিয়নের বিএনপি সমস্ত সভাপতি নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। ইফতার পূর্ব অত্যন্ত আলোচনায় বক্তব্য দেওয়ার সময়ে আজকে ইফতার মাহফিল থেকে আজকে আমরা একটা সুন্দর ইফতার মাহফিল যে জায়গায় উপস্থিত হচ্ছি, আমরা অত্যন্ত দুঃখিত এবং বলতে হচ্ছে আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাইরা আজকে তাদের উপর ইসরায়েলের বর্বরিত আজকে হামলা হচ্ছে। তারা দিন যাপন করছে জমা এবং আঘাতের মাধ্যমে আমরা আজকে ইফতার মাহফিল থেকে এই সমস্ত আমাদের মুসলিম ভাইদের উপরে আমরা তাদের নিরাপত্তার জন্য আল্লাহর দরবারে আমরা দোয়া করব। সাথে সাথে আমাদের বেগম খালেদা জিয়া আমাদের যিনি জানেন বিএনপির সম্মানিত চেয়ারম্যান এই চিকিৎসাধীন রয়েছেন, ওনার জন্য আমরা দোয়া করব এবং আগামী দিনে ফরিদপুরে বক্তব্য ইউনিয়ন সহ আমাদের ফরিদপুরে আগামী যে জনগণের উপরে নির্বাচিত হবে, জনগণের উপরে নির্বাচিত সেই জনগণের উপরে ও বক্তব্যবাসী তাদের সুস্থভাবে তাদের অধিকার প্রয়োগ করে তাদের সুযোগ করতে থাকবে। আমরা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইকে নিয়ে আগামী দিনে ফরিদপুর সহ বাংলাদেশ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনে আপনাদের ঐক্য প্রকাশ চাই এই আশাবাদ ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ বারাকুল মোহাম্মদ। আমি পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ফরিদপুর উপজেলা বিএনপির অন্যতম সদস্য আবুবাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত প্রধান অতিথি আপনাদের কাছে আমরা এই কামনা করছি আমরা বক্তব্য একটি পরিবেশ করতে পারছি। আপনারা আগামী দিনে সম্মানিত সভাপতি জাহিদ ভাই উপস্থিত ফরিদপুর উপজেলার আহ্বায়ক মাঝে মাঝে ব্রহ্মবন্ধু যারা
উপস্থিত মঞ্চে উপজেলার সম্মানিত সকল সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত বক্তব্যে আপনাদের দোয়া এবং এই মুহূর্তে ইফতারের মধ্যে যে দোয়া কবুল হওয়ার সময় সেই সময় আপনাদের কাছে একটা আবেদন থেকে আমি আমাদের শেষ করব। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনারা সবাই অবগত আছেন। উনি চিকিৎসাধীন এখন লন্ডনে আছেন এবং আমাদের দেশের নেতা তারেক রহমান প্রবাসে আছেন। আমাদেরকে নির্দেশ দিয়েছেন দেশের প্রত্যেকটি ওয়ার্ডে গিয়ে জনগণকে নিয়ে জাতীয়তাবাদী আদর্শ সৈনিকদেরকে নিয়ে বসে দোয়ার জন্য ইফতারের আগে এবং সাথে বসে ইফতার করার জন্য এই নির্দেশ পালন করতে এসে আপনাদের সাথে পরিচয় হলাম, আপনাদের সাথে দোয়া শরীর হলাম। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে বিএনপির মাধ্যমে আজকের এই সম্মানিত সভাপতি আমাদের ফটিকছড়ি উপজেলার বিএনপি মুরব্বী কান্ডারি এবং সমাজ বিরোধী এবং আগামী দিনে বিএনপি দানের শীষের প্রার্থী ইনশাআল্লাহ জনাব আব্দুল্লাহ বাহার সাহেব সহ আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সর্বস্তরের নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, লম্বা কিছু বলার সময় নেই, তারপরে তার একটা কথা বলতে হয়, সেটা হলো আগামী ডিসেম্বরে দীর্ঘ 18 বছর পর এদেশের মানুষ একটা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে ইনশাআল্লাহ। এই জন্য বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আগামী নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন কোনো না কোনো দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। উনি সবাইকে অনুরোধ করছেন আগামী নির্বাচনকে সামনে রেখে আপনারা আপনাদের কথাবার্তা চলাফেরা আচার আচরণে পরিবর্তন আনবেন। আপনারা সবাই জনগণের সাথে থাকবেন, জনগণকে সাথে রাখবেন এবং আগামী নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন জয় করবেন, জনগণের বিশ্বাস ও ভালোবাসা করবেন। সবাইকে ওনার আহ্বান জানিয়ে আমি আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আজকে আজকে এই যে পাচ্ছি আমরা অনেক বছর পরে আমরা আজকে বলতে চাচ্ছি আমি দীর্ঘ 15 বছর আন্দোলনে বুকের তাজা রক্ত রাজপথে জীবন উৎসর্গ করেছে। তারপরে জুলাই আগস্টের সেই বিপ্লবে যারা জীবন বিলিয়ে দিয়ে
এই ফেসিবাদের পতন করেছে, এই আওয়ামী হাসিনার যে পতন হয়েছে, আমি আল্লাহ দরবারে ওদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করছি। যেহেতু ইফতারের সময় নিকটে, আর যারা আহত হয়েছে ওদের সুস্থতার জন্য আমি আল্লাহ দরবারে দোয়া করছি। আমরা একটি কথা ক্লিয়ারলি বলতে চাই, আওয়ামী লীগের পুনর্বাসন আমরা চাই না। আমরা গত 15 বছর আওয়ামী লীগ যে পরিমাণ অত্যাচার করেছে, বিএনপির ভাই যে 1500 নেতৃবৃন্দকে তারা খুন ও হত্যা করেছে, প্রায় 700 এবং বিএনপি ও অন্যান্য দলের প্রায় 700 জনকে তারা খুন করেছে। বিএনপি 1 লক্ষ নেতাকর্মীর নামে মামলা হয়েছে প্রায় 60 লক্ষ। বিএনপির এই ত্যাগের ফলে এই ফেসিবাদের পতন হয়েছে। আমি তাদেরকে সশব্দে স্মরণ করছি আজকের এই ইফতার মাহফিল থেকে। একটি দল বলতে চাই, শুধুমাত্র এই এনসিপি আর আন্দোলনের নেতৃবৃন্দের দ্বারাই এই হাসিনার পতন হয়েছে। আমি বলতে চাই আপনাদেরকে বিনয়ের সাথে, আপনারা 10 বলে 20 রান করেছেন, আর 180 রান বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নেতৃবৃন্দ দ্বারা করেছে। তাই আমি এখন বলতে চাচ্ছি, আগামী দিনগুলো আমাদের জন্য খুব কঠিন। আমরা ঐক্যবদ্ধভাবে সবাই মিলিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি ও আদর্শ নিয়ে, আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে একত্রিততা আছে, এটাকে সামনে রেখে আমরা স্তরে স্তরে প্রত্যেক জনের কাছে আমরা যাব, এবং কি দলের প্রত্যেকটা নেতা কর্মীর কাছে আমি বিরোধ অনুরোধ করবো, কোনো ধরনের অনৈতিক এবং কি দুর্নীতি কাজ যেন আমরা যুক্ত না হয়। আমরা দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো, এবং কি আগামী দিনে দলের পক্ষে সবাই সম্মিলিতভাবে কাজ করবো, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আজকে সম্মানিত প্রধানমন্ত্রী যারা আজিমুল্লাহ বাহার ভাই, বিশেষ অতিথি যারা প্রধান বক্তা যারা আজিমুল্লাহ মিনের আজিমুল্লাহ উপস্থিত, বক্তব্য অন্যান্য ইউনিয়নের আমাদের কর্মী ভাইরা, যেহেতু রমজান শ্যাম সাধারণ মাস, এই শ্যাম সাধারণ মাসে আমাদের রাজনৈতিক বক্তব্য রাখার কোনো প্রকাশ নেই। আমি সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম স্মরণ করে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাত্রা কামনা করি, এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি আসসালামু আলাইকুম। সরো সরো এখন একটু ডিস্টার্ব করার জন্য হতানো করি সরো না, এখন বিশ্বাস করো। আজকে রাখি দেন না, রাখি দেন, রাখি দেন।
যারা আছে তারা হচ্ছে এই এলাকার সন্তান, এই এলাকার মানুষ, যারা এই এলাকার যারা শান্তি আমরা একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ সম্পূর্ণভাবে মাটি ও মানুষের রাজনীতি করে এবং অবশ্যই আপনাদের জন্য রাজনীতি করে। আমরা আগামী দিনে অবশ্যই আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি। আমরা এই এলাকার উন্নয়ন চাই, ফটিকছড়ির মাটির মানুষের সাথে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত ফটিকছড়ির উন্নয়ন করতে চাই। আজকে এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সাথে আমাদের কয়েকজন আর আমি সবাই চাই না আর লোকের খেলোয়াড় করে দিচ্ছি আমাদের তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে দাওয়াত করার জন্য, আপনাদের সাথে একসাথে ইফতার করার একটা সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আগামীকাল সবাইকে পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে। আমি এই পর্যায়ে দোয়ায় শরীক হওয়ার জন্য আমাদের দেশমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুখ্যমন্ত্রী আমাদের জনাব বাহার ভাই সুস্থ চাই এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপনার বাংলা কামনা করে দোয়ায় শরীক হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি।
Ini